আর শুধু তো এই একটা ঘটনা নয়, স্বামী শয্যাশায়ী, স্ত্রীর গলায় ছুরি ধরে সর্বস্ব লুট। বিডো স্ট্রিটের পর এবার দমদম ক্যান্টনমেন্ট, সেখানে ফের নিশানায় সেই বয়স্ক দম্পতি। মধ্যরাতে ভাড়াটিয়ার অনুপস্থিতিতে শীত কেটে হানা দুষ্কৃতীদের। দম্পতির মুখ চেপে ধরে ঘণ্টা তিনেক ধরে লুটপাট। ফের প্রশ্নের মুখে শহরে একাকী বৃদ্ধদের নিরাপত্তা। যে কোনো সাসপেন্স থ্রিলারকে হার মানাবে এই ছবি। নাম হতে পারে দমদমের দুর্ধর্ষ দুশমন। দুষ্কৃতীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাতের শহর এখন তাদের কবজায়। রবিবার রাত তখন 2টো। দমদম পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডের বৃদ্ধ দম্পতির বাড়িতে প্রথমে ঢুকে পড়ে 3 দুষ্কৃতী। কারো মাথায় হেলমেট, কারো পিঠে ব্যাগ, প্রত্যেকেরই মুখ ঢাকা। পরে আরও 4 জন। এই পথ ধরে গুটি গুটি পায়ে পেছন দিকে যায়। এই পাশের দরজা কিন্তু প্রথমে খোলা এবং অরক্ষিত অবস্থায় ছিল। তারপরে ভেতরে গ্রিল দেওয়া ছিল, সেই গ্রিলটি সম্পূর্ণরূপে কাটা হয়। কেটে এইখান থেকে দুষ্কৃতী দল ভেতরে ঢোকে এবং তারপরেই তারা এই ঘরের মধ্যে থেকে দোতলায় যায়। দোতলায় স্ত্রীকে নিয়ে থাকেন বৃদ্ধ শঙ্কর মজুমদার। তাদের ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। শরীর প্যারালাইজড হয়ে যাওয়ায় 8 বছর ধরে বিছানাতেই শয্যাশায়ী শঙ্কর বাবু। দুষ্কৃতীরা ঘরে ঢুকেই ছুরি দেখিয়ে বৃদ্ধ দম্পতির মুখ চেপে ধরেন। কি করেছে আপনাকে? মুখ চাপিয়ে ধরছে। আচ্ছা, তারপরে কথা বলতে। আচ্ছা, এই পর্যন্ত। তারপর আমি প্যারালাইসিস রুগী, আমি কিছু করতে পারবো না। আমি বড় লাগেছি, আমি সবাই সারিয়ে দিচ্ছি। আপনাকে মুখ চেপে ধরেছিল? বাদতে চাইছিল, বলে কি বেঁধে দেবো, আমি চুরি মরে যাবো, আমি কাঁদলে আমি মরে যাবো। আপনাকে ভয় কি করলো? মুখ চাপা দিল? মুখ চাপা দিয়েছে। আর ওই একজনে ধরিয়ে রয়েছে আমারে, ওই মুখ বন্ধ, চিৎকার করছে একটু, ওই জন্য এবার টাক দেশে 3 বছর। পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে 4:56 বাড়ি ছাড়ে দুষ্কৃতীরা। কি কি নিয়েছে আপনার এখান থেকে? সামনে যে সোনা টোনা, আমার বৌমার কিচ্ছু নেই। এই দেখেন আমার এই ডানেছে, খুলে হাতের ডানেছে, গলার টানেছে, আংটি টানেছে, আমার সব। একবার আলমারিতে বৌমার কিচ্ছু নাই, একটা টাকা নাই। ওরা যখন বেরিয়ে যায় ওই রাস্তায়, ওই দত্তবাড়ির সামনে দেখি 7 জন 8 জন দেখলাম আকারে। বাড়ির একতলা ভাড়া দিয়ে রেখেছেন বৃদ্ধ দম্পতি। সেই ভাড়াটিয়া রবিবার ছিলেন না। এই বাড়িতে আমি ভাড়া থাকি, কিন্তু আমাকে সকালে দিদি ফোন করেছিল ওনার, তখন আমাকে বলেছে কি বাবা তুমি তাড়াতাড়ি যাও। আমার সকালবেলা আমার একটা নাম্বার নিল, একটা আধার কার্ডের ফটো আমার নিল, আমি দিয়ে দিলাম, আমি পালিয়ে এখানে চলে এসেছি। মানে কি দেখা যাচ্ছে? তোমার ঘরের কি জানলা খুলেছে? হ্যাঁ, জানলা খুলে যে গ্রিলটা ছিল, গ্রিলটাকে ভেঙে ভিতরে ঢুকেছে। দুষ্কৃতীরা কি আগে থেকেই জানতো রবিবার বাড়িতে থাকবেন না ভাড়াটিয়া? দুষ্কৃতীরা কি বাড়ির আটঘাট সব জানতো? ডাকাতি করতে গেলে ইনফরমেশন না থাকলে ডাকাতি হয় নাই। যাত্রার বাড়িতে ডাকাতি হয়ে যাবে, ইনফরমেশন থাকে যাইতো। ইনফরমেশন নিশ্চয়ই ছিল, না ওনার কাছে কি আছে না আছে বাইরের লোক জানবে কি? পরিচিত তো আপনার মুখ বাঁধা, পরিচিত বলেই তো মুখ বাঁধা। রাত বিরেতে এমন ঘটনায় ঘুম ছুটেছে এলাকার মানুষের, বিশেষ করে বয়স্কদের। আতঙ্ক, বিশাল আতঙ্ক। এই জীবনে ফার্স্ট আমার 65-62 বছর বয়স হয়ে গেল, কোনো দিন আজ পর্যন্ত হয়নি। বাড়ির এবং আশেপাশের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে দমদম থানার পুলিশ। কিন্তু বিমানবন্দর লাগোয়া দমদমের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দুষ্কৃতী তাণ্ডবকে ঘিরে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। কোথায় গেল নাকা চেকিং? দুষ্কৃতীরা দল বেঁধে পালালো, অথচ পুলিশের চোখে পড়ল না। কার ভরসায় থাকবেন শহরের একাকী বৃদ্ধরা?